নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম বিচি কলার বা ডয়রা কলার একটা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে বেশ কিছুটা বিচি কলা কেটে নিয়েছি। এখন একটা পাত্রে কিছুটা জল নিয়ে কিছুটা আটা ভালো করে জলের মধ্যে গুলে দেব। আটা দেওয়ার কারণে কলার যে আঠাগুলো আছে, আঠাগুলো সম্পূর্ণ উঠে যায়। কলাগুলোকে দিয়ে হাত দিয়ে কষলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। দেখুন এই কষলাতেই বেশ আঠা দলা দলা হয়ে যাচ্ছে। এইভাবে আমি কলাগুলোকে 10 মিনিট আটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে কলার কষটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। এদিকে একটা কড়াই গরম করে দিয়ে দেব 2 চামচ তেল। তেলটাকে গরম করে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ, আর দিয়ে দেবো এখানে সামান্য একটু হলুদ আর খুবই সামান্য একটু লবণ হলুদটাকে দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব কিছুটা কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে 3টে আলু বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে মশলা করে নেব। মিক্সচার জারের মধ্যে 2 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে 1/2 চামচ গোটা জিরে, দেব 5টা রসুনের কোয়া, আর দিয়ে দেবো ঝাল অনুযায়ী 7টা 8টা কাঁচা লঙ্কা। মিক্সচার জারটা ঘুরিয়ে প্রথমে পেস্ট করে নেব। এরপরে এখানে অল্প পরিমাণে জল দিয়ে মিহি করে পেস্ট রেডি করে নেব। পেস্টটা আমার এদিকে রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। দিয়ে এদিকে দেখে নেব আলুটা কতটা ভাজা হলো। এদিকে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা প্রথমে দিলে পুড়ে যেত, তাই আলুর ভাজার পরে এখন পেঁয়াজটাকে দিলাম, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। মিনিটখানিক আলুটাকে কষিয়ে নেব, এতে করে পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে। মিনিটখানিক আলুটাকে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা বিচে কলাগুলো। দিয়ে দেব স্বাদ মতো লবণ। কলাটাকে আলুর সঙ্গে আরও মিনিট 2 কষিয়ে নেব। মিনিট 2 সময় নিয়ে কলা আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। মিক্সচার জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে কলা আলুটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আরও 2 মিনিট কষিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে আরও মিনিট খানিক নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি একটু ঝোল ঝোল রান্না করব, তাই জলের পরিমাণটা বেশিই দিচ্ছি। ঠান্ডা সর্দি কাশে লেগে মুখে অরুচি থাকলে এইভাবে কলা রান্না করে খেলে কিন্তু মুখের রুচি ফিরে যায়। এবার ফুটতে দেব তরকারিটাকে। 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। নাড়াচাড়া করে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলুটা সুন্দর মতো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচিটাকে ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।